নমস্কার, আমি দীপশিখা বিজ্ঞান ও প্রযুক্তির খবর নিয়ে। ভারতের বিভিন্ন সাইবার থানা থেকে আরম্ভ করে স্থানীয় থানায় প্রতিদিন সাইবার অপরাধের অসংখ্য অভিযোগ জমা পড়েছে। কখনো কি ভেবে দেখেছেন সারা ভারতবর্ষে বছরে কত টাকার প্রতারণার অভিযোগ জমা পড়ে? ভারতের বিভিন্ন সাইবার থানা থেকে আরম্ভ করে স্থানীয় থানায় প্রতিদিন সাইবার অপরাধের অসংখ্য অভিযোগ জমা পড়ছে। কখনো কি ভেবে দেখেছেন সারা ভারতবর্ষে কত টাকার প্রতারণার অভিযোগ জমা পড়ে? সেই সংখ্যা যদি শোনেন তাহলে চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। সাইবার বিশেষজ্ঞরা বলছেন ভারতবর্ষে বড় শহর থেকে ছোট শহরগুলিতে সাইবার প্রতারণার শিকার বেশি। সাইবার শিকার করতে গেলে যে তথ্য দরকার সেই তথ্য পাওয়া যায় কোথা থেকে? 2022 সালে সাইবার প্রতারণার আর্থিক অংশ ছিল 10,000 কোটি টাকার এদিক ওদিক। 2023-এ সেই আর্থিক প্রতারণার অঙ্ক এসে দাঁড়ায় 70,000 কোটি টাকার কম বেশি। সেই প্রতারণার টাকার 10% বেশি উদ্ধার হয়নি এখনো পর্যন্ত। সাইবার দপ্তরের বক্তব্য অনুযায়ী অভিযোগ পাওয়া গেলেও যখনই তদন্ত নেমেছে সাইবার পুলিশ, প্রথমত তারা দেখছে সেই প্রতারকদের আইপি অ্যাড্রেস বিদেশি, যেমন দুবাই, বাংলাদেশ, পাকিস্তান প্রভৃতি দেশের। রাজ্যের সাইবার আধিকারিকদের দাবি পাকিস্তান কিংবা ওই জাতীয় যে সমস্ত দেশ রয়েছে সেখানে ওই আইপি সংক্রান্ত কোনো চিঠি লিখলে তার উত্তর পাওয়া যায় না, যার ফলে ওই প্রতারকদের নাগাল পাওয়া যায় না। সাইবার ক্রাইম আধিকারিক সূত্রে খবর, প্রতি বছর 15 থেকে 20% হারে সাইবার অপরাধ বাড়ছে। সারা দেশের মধ্যে বছরে পশ্চিমবঙ্গে বছরে 80,000-এর বেশি সাইবার অপরাধের অভিযোগ জমা পড়ছে। কলকাতা, শিলিগুড়ি, বর্ধমান, বাঁকুড়া এই ধরনের রাজ্যের ছোট বড় শহরগুলির থেকে হচ্ছে। এছাড়া সারা বাংলার অভিযোগ রয়েছে, তবে সাইবার অপরাধীরা গ্রাম বাংলাকে অপেক্ষাকৃত কম টার্গেট করছে।